আসসালামু আলাইকুম। মা অটো সার্ভিস থেকে আমি বলছি মোহাম্মদ রাজু। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। টিভিএস স্ট্যাগের একটি বাইক আমাদের কাছে চলে আসছে। বাইকটি মূলত সমস্যা ছিল স্পিড উঠতো না। ৪০ থেকে ৫০ এর বেশি স্পিড উঠতো না। যখন এই টোটো ফুল পিকআপ দিত আসলে গাড়িটা চিল্লাইতো বেশি, দৌড়াইতো কম। মানে স্পিড ৪০ থেকে ৫০ আর ওভার হতো না। ৪০ এর বেশি ৫০ এর বেশি যাইতে খুব কষ্ট হয়ে যেত। তাই আমাদের কাছে আসার পর আমরা বলি যে ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা সম্পূর্ণ বাইকটি সার্ভিসিং করতেছি। সাথে ক্লাচ প্লেট চেঞ্জ করে দিব। ক্লাচ প্লেট বাটি দুইটার অবস্থায় খুবই খারাপ, একেবারে পুরো ভয়াবহ অবস্থা, নষ্ট হয়ে গেছে। তাই আমরা ক্লাচ প্লেট বাটি আরও অনেক কিছুই বাইকটার মধ্যে লাগাতে হবে, কারণ আপনার বাইক সার্ভিসিং করলে অনেক কিছুই লাগে। বাইক যদি ভালোভাবে চালাতে চান অবশ্যই মাস্টার সার্ভিসিং করবেন। মাস্টার সার্ভিসিং করতে গেলে আপনার মোটামুটি একটু খরচ হয়ে যায়। যেমন এখানে এয়ার ফিল্টার আছে, চেন স্পকেট সেট আছে, সামনের ব্রেক, পিছনের ব্রেক, এগুলো অবশ্যই তো লাগবে। কারণ একটা সার্ভিস করলে আপনার বাইক যদি ভালো পারফরমেন্স যেতে চান তাহলে অবশ্যই যা যা লাগে এগুলো লাগাতে হবে, লাগালে আপনার বাইক ভালো পারফরমেন্স পাবেন। এখানে ক্লাচ প্লেট বাটি দুইটি আমরা নিয়ে নিছি। আমরা ক্লাচ প্লেটটা মোবিলে ভিজিয়ে রাখবো। কম করে হলো ১০ থেকে ২০ মিনিট মোবিলে ভিজাতে হবে। ভিজালে আপনার বাইকের ক্লাচ প্লেট বেশি দিন লাস্টিং করবে। ক্লাচ প্লেটটা যখন আমরা নতুন অবস্থায় বসাই ফিটিং করি তখন ক্লাচ প্লেটের ভিতরে মোবিল যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা কি করি, ক্লাচ প্লেটটা আগে সম্পূর্ণভাবে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে বাইকটি আমরা ক্লাচ প্লেটটা লাগাই বাইকে। তা আমাদের সম্পূর্ণ কাজ রেডি হয়ে গেছে, কারণ আমরা সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, আমাদের কাজের খুব চাপ ছিল। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।